মাটি তৈরির জন্য উত্তম সময় কোনটি তা জানতে চেয়ে অনেকেই প্রশ্ন করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকের ভিডিওর বিষয়বস্তু থাকছে কোন সময়ে মাটি তৈরি করলে আপনারা খুব বেশি লাভবান হতে পারবেন। ভিডিওর থাম্বনেলটি দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু কি। জি হ্যাঁ, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপু, মাটি তৈরির জন্য উত্তম সময় কোনটি আর কোন সময়ে মাটি তৈরি করলে আমরা লাভবান হতে পারবো। তো আমি আপনাদের সবাইকে একটি কথা বলবো, যখনই আমাদের সামারে গার্ডেনিং শেষ হয়ে যাবে, আমি বলছি যারা ইউকেতে আছেন, ঠান্ডার দেশে, শুধু যে ইউকেতে তা না, আমেরিকা বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, এই সব জায়গা থেকে আমার লাভলি ভিউয়ার্স আমাকে প্রশ্ন করে। আর এরা সবাই হচ্ছে আমার গার্ডেনিং দেখে ইন্সপায়ার হয়ে গার্ডেনিং শুরু করেছে। তো আমি সেই সমস্ত লাভলি ভিউয়ার্সের উদ্দেশ্যে, এমনকি যারা বাংলাদেশে আছেন তাদের উদ্দেশ্যে আজকে বলে দিব যে কোনটি উত্তম সময় মাটি তৈরি করার। সো প্লিজ ভিডিওটি আপনারা সবার সাথে একটু শেয়ার করে দিবেন, এতে করে এই ছোট ছোট টিপসগুলো আগামী দিনের জন্য যারা একদমই নতুন গার্ডেনিং করতে চাচ্ছে তাদের জন্য অনেক উপকারে আসবে। ফার্স্ট অফ অল, যখনই আমাদের গার্ডেনিং শেষ হয়ে যাবে, আমরা কিন্তু অক্টোবরেই এই দেশে যারা ইউকেতে আছি, সেপ্টেম্বরের শুরুর দিক থেকেই এত বেশি ওয়ার্স ওয়েদার হওয়া শুরু হয়েছে, খুবই খারাপ ঠান্ডা বা অনেক বেশি বাজে ওয়েদার যাকে বলে। তো সেই ওয়েদারে আমরা কি করেছি, অনেকেই সেপ্টেম্বরের মাঝামাঝিতে গার্ডেন সর্ট আউট করে ফেলেছে, যেমন কি আমি করেছি। আবার অনেকেই অক্টোবর পর্যন্ত গার্ডেনের লাউগুলো মাচাতে পাকিয়েছে এবং সব কিছু মাচাতেই শুকিয়ে ফেলেছে যত ডগা পাতা ছিল। আবার কেউ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত গার্ডেনে রেখেছে জিনিসপত্র, কারণ গত দুদিন যাবৎ কিন্তু ইউকেতে অনেক বেশি স্নো হচ্ছে। এমনকি গতকালকে প্রায় 200-এরও বেশি স্কুল বন্ধ ছিল এই ইউকেতে। তো এখন হচ্ছে কথা যে যারা গার্ডেনিংয়ে আপনারা গাছপালা রেখে দিয়েছেন, ঠান্ডার দেশে অনেকেই গাছপালা পরিষ্কার করেননি। তো আপনারা যে কাজটি করতে পারেন, যেহেতু আমরা গার্ডেনিং করি একটি পাশ থেকে অন্য পাশ পর্যন্ত কিন্তু অনেক জাতের আমরা ফলন করি, তো আপনারা যে কাজটি করতে পারেন, এই গার্ডেনের জিনিসগুলো আপনারা ফেলবেন না। এগুলো হচ্ছে আপনাদের আলটিমেটলি নাইট্রোজেন বোস্ট। এগুলো হচ্ছে নাইট্রোজেন যা আপনারা পরবর্তী বছরের জন্য কাজে লাগাতে পারবেন। তো আপনারা যে কাজটি করতে পারেন, আপনাদের প্রত্যেকটি লাউয়ের ডগা পাতা, কুমড়ার ডগা পাতা, তারপরে হচ্ছে আপনার টমেটো গাছ, বেগুনের গাছ, সিমের গাছ, করলার গাছ, লাল শাকের নিচের গোড়াগুলো, ডাটা শাকের নিচের গোড়াগুলো, যত ধরনের শাকসবজি আপনারা গার্ডেনে করেছেন, সব কিছুকে একটু ছোট ছোট টুকরো করে মাটির ভিতর, গার্ডেনের যে মেইন মাটি, সেখানে ছোট্ট একটি হোল করে আপনারা কাজ করতে পারেন। সেখানে সব রেখে দিতে পারেন। রেখে দিয়ে জাস্ট হালকা একটি পটের মাটি তার উপরে ফেলে দিলেই এই জিনিসগুলো পচে কম্পোস্ট হয়ে একদম সরাসরি ন্যাচারাল নাইট্রোজেন তৈরি হবে, যা পরবর্তী বছর মাটির সাথে মিক্স করে আপনারা খুব কুইক নাইট্রোজেন বুস্ট করতে পারেন। তো সেই হিসেবে আমি বলবো, যখনই সামারে আপনাদের গার্ডেনিং শেষ হয়ে যাবে, আপনারা ঠিক তখন থেকে মাটি তৈরি করতে পারেন। যেমন কি আমি অলরেডি গার্ডেনের সমস্ত শাকসবজি কেটে পচিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। এখন বলবেন এত আর্লি কিভাবে? জি হ্যাঁ, আমি মিডল সেপ্টেম্বরেই যখন দেখলাম অনেক ঠান্ডা পড়ে গেছে, গাছপালার যতই কষ্ট করি বাঁচবে না, যাদের গ্রিন হাউস আছে, পলিটানেল আছে, তাদের কথা আলাদা। এই জন্য আমি অতিরিক্ত ঠান্ডায় আবার কাজ করতে পারি না, আমার আইস বার্ন হয়, হাত জ্বলে। তো এই জন্য মিডল সেপ্টেম্বরে আমি যখন সব গাছের ডগা পাতা টুকরো টুকরো করে মাটির সাথে মিশিয়ে দিলাম, আমার কিন্তু একটি বেস তৈরি হয়ে গেছে অলরেডি। এরপর আমি যা করলাম, সেপ্টেম্বর থেকে নিয়ে এই নভেম্বর পর্যন্ত আমার গার্ডেনে যতবার ঘাস কাটি তাও আমি মাটির সাথে বেডগুলোতে মিশিয়ে দিচ্ছি, এতে করে আরও ন্যাচারাল বুস্ট হচ্ছে। এরপর এভরি সিঙ্গেল ডে আমি যে রান্না বান্না করি, যে আমার ফলের শাকসবজির খোসা থেকে শুরু করে ফলের খোসা, তা এখন শুধু ডাইরেক্ট নিয়ে ফেলে দিচ্ছি। এখন আর এগুলোর উপরে আমি মাটি দিচ্ছি না, কারণ এগুলো এমনিতেই ডিসেম্বরের ঠান্ডায় পচে যাবে। তখন আমি মাটির সাথে কুপিয়ে মিক্স করব জানুয়ারি মাসে, কারণ ফেব্রুয়ারি থেকে আমি গার্ডেনিং শুরু করব। যাদের গার্ডেনে মেইন বেড কম আছে, তারা যা করতে পারেন, বড় সড়ো একটি ড্রাম বা বড় সড়ো একটি ফুলের টাবে, যার নিচে ফুটো নেই, সেখানে সমস্ত গাছ আপনারা টুকরো টুকরো করে রাখতে পারেন। তারপর সেইটার উপরে যেই কোনো একটি পটের মাটি আপনারা ফেলে দিয়ে জাস্ট মাটি দিয়ে একটু চাপা দিয়ে রাখবেন, হালকা করে একটু পানি দিবেন,
কয়েকদিনের ভেতরেই এগুলো সব পচে যাবে। আমি আপনাদের সিম্পল একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে এদেশে কিন্তু ঠান্ডায় কোনো কিছুই বাঁচে না, তা আপনারা সবাই জানেন। তো আপনারা কিভাবে ইজিলি কাজগুলো করতে পারেন আমি জাস্ট ছোট্ট একটি ক্লিপ আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই বেডটি হচ্ছে আমার বেগুনের বেড, যা এই 2024-এ আলহামদুলিল্লাহ অনেক সফলতা পেয়েছি। এখন আমি আমার গার্ডেনের যত ডগা পাতা ছিল মাটির সাথে মিশিয়ে অলমোস্ট পচিয়ে ফেলেছি। তারপর এই যে নিত্যদিনের যে পটলের খোসা থেকে শুরু করে শাকসবজির খোসা, ফলের খোসা, তা আমি ঠিক এভাবেই এসে এসে ঢেলে দিচ্ছি। তার সাথে সাথে এই যে যেমন কি বললাম যে গার্ডেনের ঘাসগুলো কেটেও আমি এখানে রেখে দিচ্ছি, এগুলোকে মিক্স করব, কারণ অলমোস্ট অলরেডি আমার গার্ডেনের শাকসবজি কিন্তু পচে গেছে। সেপ্টেম্বর থেকে এই নভেম্বরে এই 2 মাসে অলরেডি পচে মাটির সাথে মিশে গেছে, কারণ আমি কুপিয়ে রেখেছিলাম। এদেশের ঠান্ডা খুবই জঘন্য ঠান্ডা, তা আপনাদের বলেও বোঝাতে পারবো না। এরপর শুধু তাই না, এই যে দেখতে পাচ্ছেন যে আমার সেচি শাকের যে বেড, এই বেডের পাশে যত বেড দেখবেন সেখানে এই যে দেখেন সব কিছু কিন্তু আমি কেটে এখানে ফেলে যাই। এমনকি আমি গত পরশুদিন আমার একটি লাউয়ের বীজ বের করেছি, এই যে দেখেন বীজগুলো, এই যে আলহামদুলিল্লাহ সেই যে লাউয়ের যে খোসাটি সেটিও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। অলমোস্ট এটাও আপনার পচে কম্পোস্ট হয়ে যাবে। এই যে দেখেন গার্ডেনে ঘাসগুলো কেটেও আমি দিয়ে রেখেছি, এইগুলোও কিন্তু আপনার কম্পোস্ট হয়ে যাবে। সবচেয়ে বড় যে জিনিসটি আপনারা পাবেন, এই যে দেখতে পাচ্ছেন যে আমার পেয়ার গাছের সবগুলো পাতা যখন পড়ে গেছে, এই যে দেখেন আমি এই বেডে দিয়ে দিয়েছি। এই পাতাগুলো পচে একদম ন্যাচারাল খুবই স্ট্রং একটি নাইট্রোজেন তৈরি হবে, যার ফলে এইখানে আপনি যাই লাগাবেন খুব চমৎকারভাবে বেড়ে উঠবে। আর এই দেশের ঠান্ডা সম্বন্ধে আমি আপনাদের একটু আইডিয়া দিচ্ছি। গতকালকে সকালবেলা উঠে দেখি যে আইস পড়েছে। এই যে দেখেন আইস পড়ার কারণে আমার কত চমৎকার এই যে কালো ডগার কচু, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আবার নতুন করে দেখেন পাতা বের হচ্ছে। এই যে দেখেন এইগুলো এমন হয় যে ডিপ ফ্রিজে রাখলে যেমন সেদ্ধ হয়ে যায়, এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে। আমার কাছে আসলে সময় নেই যে এগুলো কেটে নিয়ে আমি এখন খাবো। এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে। সো আমি এখন যদি খেতে চাই এই যে ডগাগুলোকে নিয়ে আমি খেতে পারবো। পাতাগুলো তো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, তারপর যদি আপনি সেদ্ধ করে খেতে চান আপনাকে কেউ মানা করবে না। এই যে দেখেন অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো এই হচ্ছে রে ভাই এই দেশের ঠান্ডা ওয়েদার। তো এই দেশের ওয়েদারের সাথে বাংলাদেশের ওয়েদার আমরা কখনোই অ্যাডজাস্ট করতে পারবো না। এই যে গাছের পাতাগুলো আপনার হলুদ হচ্ছে, সব এগুলো আমি কুপিয়ে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দেবো। আশা করব এই ছোট্ট ক্লিপটি অ্যাড করার কারণে আপনাদের বুঝতে সুবিধা হয়েছে যে আপনারা কখন থেকে মাটি প্রস্তুত করবেন। আপনারা এখন থেকে মাটিগুলো প্রস্তুত করেন, এতে করে বাইরে থেকে কিনে এনে আপনাদের কিছু ব্যবহার করতে হবে না। আপনাদের দৈনন্দিন জীবনে শাকসবজি, ফলমূলের পছন্দ যা আছে, এমনকি কলা আনার পর খাওয়া হয় না, পচে একদম কালো হয়ে যায়, সব ডাইরেক্ট মাটিতে দিয়ে দেন, এতে করে মাটিটা খুব উর্বর হবে। আর আমি কিন্তু এন্ড জানুয়ারি, বিগিনিং অফ ফেব্রুয়ারি যাকে বলে, একদম ফেব্রুয়ারি মাসের শুরুতে প্রথম সপ্তাহে গার্ডেনিং শুরু করে দিই। আলহামদুলিল্লাহ এবছরও তার ব্যতিক্রম হবে না। তো এই জন্য আমি চাই যে এখন থেকেই যদি বেসটি তৈরি হয়, তাহলে উর্বর মাটিতে কোনো সার ছাড়াই, রাসায়নিক সার ছাড়াই আপনারা গাছ বানাতে পারবেন। এই যে তথ্যটি, এটি হচ্ছে বাংলাদেশের জন্য, যারা ছাদ বাগান করেন, বারান্দা বাগান করেন, তাদের জন্য। প্রতিদিনের শাক সবজির যে পচন, আপনারা প্লাস্টিকের একটি বালতি কিনে সেই বালতির নিচে 2-3টি পেপার, জি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, আমরা যে নিউজ পেপার পড়ে থাকি প্রতিদিন, সেই 2-3টা পেপার শুরুতেই আপনারা প্লাস্টিকের বালতি বা বলের ভিতরে রাখবেন। যদি যাদের কাছে পেপার না থাকে, পেপার পড়ার অভ্যাস না থাকে, কিনে না নিয়ে আসে, ছেলে মেয়ের 2-3টি খাতার পেজ ছিঁড়ে সেখানে দিয়ে দিবেন। এরপর সবজি পচন ফেলতে থাকবেন। এখন বলবেন যে অনেক বেশি পোকামাকড় হয়, এখন গার্ডেনিং একটু করতে গেলে আপনাদের তো একটু রিস্ক নিতেই হবে। আর যেহেতু এখন ঠান্ডার সময় পোকামাকড়ও কম আসবে, আশেপাশে বেশ কিছু রসুন আপনারা রেখে দিবেন, তাহলে পোকামাকড় কম আসবে। আর সেই পটটিকে আপনারা কাভার করে রাখবেন, এতে করে দেখা গেলো একদমই ঠান্ডায় পোকামাকড় জন্মাবে না। যখনই দেখবেন হাফ খোসা হয়ে গেছে, আপনারা তখনই তার উপরে কিছুটা মাটি অ্যাড করে দিবেন।
ছাদে থেকে নিয়ে এসে অ্যাড করে দিয়ে সেই খোসাগুলোকে জাস্ট মাটি দিয়ে চাপা দিয়ে রাখবেন। এতে করে আপনারা সেই জায়গাতে যদি লাউয়ের বীজও দিয়ে দেন, দেখবেন চমৎকার কোনো সার ছাড়াই এই অর্গানিক সারে আপনাদের লাউ গাছ হয়ে সেখানে ফলও ধরে যাবে। তো আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন কোন সময় উপযুক্ত সময় আপনাদের এই যে মাটি তৈরি করার জন্য এখনই হচ্ছে উপযুক্ত সময়, গাছ লাগানোর সময়। বা সামার টাইমে না, সামার টাইমে হচ্ছে গাছ আমরা লাগিয়ে ফেলি, তাই তার আগে থেকে আমাদের বেডটি তৈরি করতে হয়। তো বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।